শেখ হাসিনা পরিবার ও 10 শিল্প গ্রুপের পাচার হওয়া অর্থ ফেরত আনতে 7টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চুক্তি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার এ বিষয়ে ব্যাংকগুলোর সাথে এক বৈঠকে এমন নির্দেশনা দেয়া হয়। এর মাধ্যমে অর্থ ফেরত আনতে তাদের সহযোগিতা করা হবে বলে জানান ব্যাংক নির্বাহীরা। তবে এতে দীর্ঘ সময় লাগবে বলেও জানান তারা। গেল আওয়ামী লীগ আমলে কয়েকটি ব্যাংকের মাধ্যমে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের স্বর্গরাজ্য হয়ে ওঠে বাংলাদেশ। সরকার দলীয় রাজনীতিবিদ ও হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীরা নামে বেনামে ঋণ শুধু নয়, পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। পাচার হওয়া এসব অর্থ ফেরত আনতে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বৈঠকে ব্যাংকগুলোকে হাসিনা পরিবার ও 10 শিল্প গ্রুপের পাচারের অর্থ ফেরাতে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বৈঠক শেষে ব্যাংকাররা বলেন, পাচারের অর্থ ফেরত আনতে সহযোগিতা করবেন তারা। আসলে বড় যারা কাস্টমার যাদেরকে ধরা হচ্ছে, যারা হয়তো বা আমাদের এখান থেকে টাকা পাচার করে বাইরে নিয়ে গেছে, সেখানে ইন্টারন্যাশনাল কোনো আমরা যদি যারা ল ফার্ম আছে তাদেরকে এঙ্গেজ করে যদি সেইখানে ট্রেস করে কিছু টাকা পয়সা বাংলাদেশে ফেরত আনা যায়। সো এখানে যারা যারা কিছু ব্যাংক আছে সেই ব্যাংকগুলো হয়তো বা কিছু লিড ব্যাংক হবে, ধরেন একটা মাল্টিপল ব্যাংকিং করেছে, লিড ব্যাংক হিসেবে তারা একটা কনসোর্টিয়াম করবেন, বাইরের যে কোম্পানিজ তার সঙ্গে এগ্রিমেন্ট করবেন, এনডিএ হবে। সো অ্যান্ড দেন তারপরে টাকাটা হয়তো রিপ্যাট্রিয়েট করে আনার সম্ভব কিনা সেইটা হয়ে যায়। আমরা কাজ করতেছি যে আমরা দেখি আমরা ইমিডিয়েটলি এনডিএ করে ওদের সাথে আমরা কাজ করে রাখবো, যাতে মূল কথা হলো যে টাকাটা চলে গেছে বাংলাদেশ থেকে সে টাকাটা রিকভারি, এটা হলো মূল উদ্দেশ্য। অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক ও অভিজ্ঞ প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করবে তারা। একই সাথে পাচারের অর্থ ফেরত আনার বিনিময়ে কমিশন দেয়া হবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে। এই অ্যাসেট রিকভার করার জন্য ওই প্রতিষ্ঠানকে কোনো অর্থ দিবে না, আদায়কৃত অর্থের একটা অংশ কমিশন আকারে তাকে ওই প্রতিষ্ঠানকে দেওয়া হবে। এইভাবে আর চুক্তি হবে ব্যাংকের সাথে, উক্ত প্রতিষ্ঠানের বাংলাদেশ ব্যাংকের যে সেন্ট্রাল যে টাস্কফোর্স হয়েছে তারা বিষয়টা সমন্বয় করবে। পাচার হওয়া এসব অর্থ ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। ওই সহায়তা প্রদান করবে। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল আলম সুজন। সুজন, যে বিষয়টা বলা হচ্ছিল প্রতিবেদনের 7টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো আসলে চুক্তি করবে পাচার হওয়া অর্থ ফেরত আনতে, মূলত সেগুলো কোন কোন দেশের প্রতিষ্ঠান এবং সুনির্দিষ্টভাবে আপনারা কতটুকু জানতে পেরেছেন? আপনি জানেন যে পাচার হওয়া, দেশের থেকে দেশের বাইরে আসলে অর্থ চলে যাওয়া, অর্থ মানে হচ্ছে ডলার চলে যাওয়া, এখানে কিন্তু ইনভয়েস আছে এবং আউটভয়েস আছে, বিভিন্নভাবে যে অর্থ পাচার হয়, এই অর্থ পাচার কিন্তু উদ্ধার এবং একটি জটিল প্রক্রিয়া। এই অর্থ পাচারের ক্ষেত্রে কিন্তু যেসব আন্তর্জাতিক সংস্থা আছে যারা আসলে অর্থ পাচারে বিভিন্ন দেশ থেকে আসলে নিয়ে আসে, এদের অভিজ্ঞতা আছে, সেই সব প্রতিষ্ঠানগুলো কিন্তু এই বাংলাদেশ ব্যাংক আজকে তাদেরকে পরিচিত করিয়ে দিয়েছে হচ্ছে অন্যান্য ব্যাংকের সাথে। বলা যায় যে আসলে 32টি ব্যাংকের এমডি এবং ডিএমডিরা আজকে এসেছিল এবং তাদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ছিল, এইখানে তারা বৈঠক করেছে। এই বৈঠকে কিন্তু যে একটি বড় কোম্পানি যদি বলি যে আর্নেস্ট অ্যান্ড গ্রুপ এবং ইয়ং প্রফেশনাল যারা হচ্ছে এবং হার্ড অ্যান্ড স্টিফেন গ্রুপ, এই যে দুইটি গ্রুপের কথা বললাম, বা এছাড়াও যে অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, তারা কিন্তু আসলে এইসব অর্থ পাচারে সহযোগিতা করে। তাদের পূর্ব অভিজ্ঞতা থেকেই তাদেরকে হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে রেফার করেছে। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক প্রথমেই কিন্তু ব্যাংকগুলোর সাথে কথা বলেছে এবং এই আজকে যেসব বৈঠক হয়েছে, এই বৈঠকে বিশেষ করে হচ্ছে যেসব ব্যাংকের থেকে পাচার হয়েছে সেসব ব্যাংকগুলোর এমডি এবং ডিএমডিদের সাথে কথা বলেছে এবং তারা কিন্তু সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং তারা এইসব প্রথম পর্যায়ে হচ্ছে এইসব আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি করবে। পরবর্তীতে এইসব আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো তাদের যেই আন্তর্জাতিক লবিং আছে এবং তাদের যে বিভিন্ন দেশের প্রতিষ্ঠান আছে তাদের সাথে কমিউনিকেট করে এবং দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়ার মাধ্যমে অর্থ পাচার যে অর্থ আছে তা কিন্তু ফিরে আনার চেষ্টা করা হবে। আরেকটি কথা আমি বলতে চাই যে এই যে অর্থ ফেরত আনা হবে, এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বা ব্যাংকগুলোর কিন্তু কোনো নিজস্ব উদ্যোগে অর্থ খরচ
খরচ হবে না। কারণ হচ্ছে যে আপনি জানেন যে বিশ্বে অর্থ পাচার করার ক্ষেত্রে যেমন অনেক প্রতিষ্ঠান আছে যারা বিভিন্নভাবে অর্থ পাচার করেছে। বাংলাদেশের যে 10টি প্রতিষ্ঠান আছে যারা বড় বড় গ্রুপ আছে, তারা এইসব প্রতিষ্ঠানগুলো হচ্ছে নিয়ে যাচ্ছে। এবং একটু জানতে চাই, আপনি বলছেন যে অর্থ পাচার যেগুলো হয়েছে সেগুলো ফেরত আনতে এই প্রতিষ্ঠানগুলো সহায়তা করবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। সুনির্দিষ্টভাবে কতগুলো ব্যাংক আসলে চুক্তি করবে? এই 32টি ব্যাংক আজকে অংশ নিয়েছিল আলোচনা সভায়, বৈঠক করেছে, কিন্তু এই 32টি ব্যাংকের অর্থই কি পাচার হয়েছে বিভিন্ন গ্রাহকের মাধ্যমে? এবং অর্থগুলো কি আসলে ঋণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে নাকি আমদানি রপ্তানির মাধ্যমে যে ওভার আন্ডার ইনভয়েসিং এইভাবে গিয়েছে, এবং সেটা কি চিহ্নিত করা গেছে কিনা? এই যে অর্থ পাচার হয়েছে, এই অর্থ পাচারের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ওয়েতে গেছে। প্রাথমিকভাবে হচ্ছে ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হয়েছে এবং ঋণগুলো কিন্তু পরবর্তীতে হচ্ছে ডলার আকারে ওভার ইনভয়েসের মাধ্যমে গিয়েছে। যেটা আমরা সহজভাবে বলতে গেলে বলা যায় যে বৈদেশিক আমদানি এবং রপ্তানির আড়ালে আসলে পাচারগুলি হচ্ছে। এক্ষেত্রে হচ্ছে যেসব প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক হচ্ছে সহযোগিতা করবে। এবং যেটা আমি এর আগে বলতে চেয়েছিলাম যে যেসব প্রতিষ্ঠান আছে আন্তর্জাতিক, তারা কিন্তু আসলে বাংলাদেশে অর্থ ফেরত আনার ক্ষেত্রে কোনো ধরনের সার্ভিস চার্জ বা তাদেরকে কোনো ধরনের অর্থ প্রদান করতে হবে না। কারণ হচ্ছে তারা যে পরিমাণ অর্থ নিয়ে আসবে তাই সেই অর্থ থেকে তাদের হচ্ছে কমিশন বা তাদেরকে হচ্ছে সেই অর্থ দেওয়া হবে। আরেকটি কথা বলতে চাচ্ছি যে এইসব প্রতিষ্ঠান কিন্তু আন্তর্জাতিকভাবে অনেক খ্যাতিসম্পন্ন এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও বলেছে, এবং আমরা বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এইসব অর্থ ফেরত আনা দীর্ঘ সাপেক্ষ, যদিও তারা আশাবাদী একটা নির্দিষ্ট সময়ের পর এই অর্থ দ্রুত হলেও আস্তে আস্তে আসলে ফিরে আসবে। ধন্যবাদ সুজন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।